আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। আর এই বইটা থেকে আমরা দুইটা বইটা শোনাইছিলাম, আরো দুই একটা প্যাসেজ শোনাবো ইনশাআল্লাহ। এই বইটা আবার কালকে হঠাৎ অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি দেখলাম যে জার্মানিতে প্রকাশিত হচ্ছে। এতদিন কিন্তু সারা দুনিয়া প্রকাশিত হলো, জার্মানিতে নিষিদ্ধ ছিল। এই নতুন করে জার্মানিতে প্রকাশিত হচ্ছে, হিটলারের জীবনী আর। তো এখানে ওই আমি বলতেছিলাম গতদিন যে শয়তানের কাছ থেকে সত্যি কথা আসলেও সেটা মানতে হবে বা সেটা গ্রহণ করতে হবে। এরকম কিছু সত্য কথা আছে এখানে, হয়তো দিনের ব্যাপারে না কিন্তু বোধের ব্যাপারে কিছু সত্যি কথা আছে। তো ওইগুলো আমরা একটু একটু করে দেখবো। তার মানে এটা না যে আমি হিটলারের অনুসারী বা নিও নাজি কোনো তা না। হিটলারের অন্যান্য স্যাটানিক দিক আছে যে জন্য কোনো মুসলমান তার অনুসারী হতে পারে না। কিন্তু দেয়ার আর থিংস, সে লাইফটাকে যেভাবে দেখছিল এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। সে যেভাবে দেখছিল লাইফটাকে, সে একটা বৈরী অবস্থার ভিতরে ছিল। অনেকাংশে আমাদের সাথে মিল আছে তার ফর্মেটিভ স্টেজটা। সে যখন বড় হচ্ছে তখন যে অবস্থাটা, সেই অবস্থার সাথে আমাদের অবস্থার অনেকাংশে মিল আছে। মানে খুব ডিস্টেন্ট হইলেও মিল আছে। মানে মিলানোটা, রিলেট করাটা হয়তো মুশকিল, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক মিল আছে। যাই হোক, আমরা গতদিন আসতেছিলাম জামার কথা নিয়ে। জামার ব্যাপার থেকে শুরু করলাম আমরা। তারপরে জামা সম্বন্ধে দুইজনের কথা আমরা পড়ছি, জামাতের ডেফিনিশন নিয়ে বা জামাতের নিয়ে, জামাত নিয়ে এক্সট্রিমিজম বা জামাত নিয়ে যে হয়, চরমপন্থার হয়, একটা জামাতকে ধরে বা নিজের জামাতকে সঠিক মনে করে, অথবা প্রথমে জামাত আল জামার মানে বৈশিষ্ট্যগুলা কি হবে সেগুলোকে ডিফাইন করা হয়। তারপর সেই বৈশিষ্ট্যগুলোকে একটা পার্টিকুলার গোষ্ঠীর উপর বা জামাতের উপরে সুপার ইম্পোজ করা হয়, এবং একটা টেন্ডেন্সি দেখা যায় যে নিজেদের নাম জামাতুল মুসলিমিন রাখার একটাই, এবং তারপরে করা হয় যে এই জামাতটাই সঠিক আর বাকি সবাই এর বাইরে যারা আছেন তারা সব বাতিল বা তারা কাফের, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। তো আমরা দেখছি যারা দুইটা পার্টিকুলার কেস দেখছি, একটা হচ্ছে একজন সিরিয়ান মুসলিম ব্রাদারহুড, সেটার একজন লিডার, তার লেখা। আর একটা হচ্ছে যে তাকফির বা হিজরা যেটা ছিল, যেটা জামাতুল মুসলিমের নামে পরিচিত, ইসে আপনার কি বলে ইজিপ্টে, তার শুকরি মুস্তাফা বলে যিনি ছিলেন, তার আমরা পড়ছি। এখন আমরা রিফিউট করার ইসে যাচ্ছিলাম যে কিভাবে এদের স্টেটমেন্টগুলোকে রিফিউট করতে হবে, কিভাবে বুঝবেন আপনি যে এরা যেটা বলতেছে তার ভিতর টুইস্টিং আছে বা গ্যাপ আছে। তো প্রথম যে পয়েন্টটা আমরা আনছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস, এটা আগেও আমরা আলাপ করছি, যে কোনো একটা কথা, কোরআনের কথা বা হাদিসের কথা আপনি যখন কোট করতেছেন বা যখন বলতেছেন, তখন আল্লাহ বা রসুল বা দুইজনেই তারা কি মিন করতে চাইছেন এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা বলতে গিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথা বলছিলাম গতদিন, যে তখনকার ল্যাঙ্গুয়েজ এখনকার ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়ে বলছিলাম যে কোয়ান্টাম ফাউন্ডেশন সূরা বুরুজের নাম, যে বুরুজের এখনকার মিনিং হচ্ছে রাশিচক্র বা রাশি, জোডিয়াক সায়েন্স। তো সেই সূরা বুরুজের নামকে এখনকার মিনিং দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে আল্লাহই তো এরকম সূরার নাম রাখছেন, তো রাশি নিয়ে একটু নাড়াচাড়া করলে রাশি ফল নিয়ে সমস্যা কি, এরকম একটা যুক্তি আছে তাদের। অথচ তখনকার দিনে বুরুজের এই মিনিং ছিল না। তখনকার দিনে বুরুজের মিনিং ছিল লার্জ স্টার অথবা কনস্টেলেশন, যেটা তারার যে সমষ্টি বা এই ধরনের জিনিস ছিল। আজকের এই মিনিংটা ছিল না। এরকম আমরা আরেকটা মিনিং বললাম যে আল্লাহর পথে বাইর হওয়ার সম্বন্ধে, এটা খুব ফেমাস একটাই, যে তারা কি বুঝছেন আর আমরা কি বুঝতেছি বা আমরা কি বোঝাচ্ছি, এটা ডিফারেন্ট হইতে পারে। আমাদের বুঝতে হবে যে তারা একটা হাদিসে বা তারা একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসে কি বলে, তার আয়াতে বা তার বক্তব্যে কি বলতে চাইছেন। আর একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে জুলুম শব্দটা। আপনারা জানেন একটা ফেমাস ঘটনা আছে যে জুলুম করে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া আমল, এরকম একটা আয়াত ছিল কোরআনের, যে আয়াতের সাহাবীরা সবাই বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, জুলুম কে করে না। মানে জুলুমের ফার্স্ট প্রাইমারি মিনিং হচ্ছে অঠিক কাজ করা, অঠিক কাজ, যে কোনো অঠিক কাজ করা। ফর এক্সাম্পল, আমি এই জগটা এখানে থাকবে, এটা বাথরুমে যদি রেখে আসি, এটা একটা অঠিক কাজ, কারণ এটা পানি খাওয়ার জগ,
এটা এখানে থাকবে, এটা বাথরুমে থাকবে না, এটাও কিন্তু জুলুম আরবিক পরিভাষাতে। সো ওনারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, এটা কে না করে, তাহলে কি আমাদের সবাই সব বরবাদ হয়ে গেল, যা করলাম আমরা, বা আমাদের সব চেষ্টা সব নষ্ট হয়ে গেল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এখানে জুলুম আল্লাহ এইভাবে বলেন নাই। ওই আয়াতে মানে সূরা 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে যে জুলুম বলতে যা বোঝানো হয়েছে মানে শিরক, ওইখানে জুলুম কথাটা মিনিং ছিল শিরক, ওই অর্থে আল্লাহ এখানে বলছেন যে তোমরা শিরক করে সব নষ্ট করে দিও না, মানে তোমাদের আমল নষ্ট করে দিও না। এই যে ব্যাপারটা যে আল্লাহ কি বোঝাতে চাইছেন এটা বোঝাটা, বা রাসূল কি বোঝাতে চাইছেন, যে কোনো সময় সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে কিন্তু অনেক সমস্যার সৃষ্টিও হয় এবং টুইস্টিং গুলো এখান থেকে শুরু হয়। কারণ আমি আগে বেড়ে একটা মিনিং ধরে নিলাম যে এটার মিনিং এটাই বলছে। যেমন ধরেন যে আল্লাহর এই নিয়ে বিচার করে না, জালিমুন, কাফিরুন, ফাসিকুন, তিনটা আছে, তিনটার দরকার কি ছিল? ঢালাভাবে যদি একটা হইতো মিনিং, আল্লাহর আইন দিয়ে বিচার না করলে কাফের, তাহলে তার তিনটার দরকার ছিল না। একটা বললে তার মানে কি ভ্যারিয়েশন আছে, বিচার করবে না যারা, তাদের ভিতরে ভ্যারিয়েশন আছে, যে কোনো একটা ক্যাটাগরিতে পড়তে পারে, বা এখানে বলার কথা রয়েছে আরো। তো এখন যারা ঢালাভাবে বলতে চান যে আল্লাহ কেউ বিচার না করলেই সে কাফের, এই কথা ঠিক না, এখানে ব্যাপার আছে। তবে মনে করা করে ব্যাপার আছে কুফর, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা বলতেছি যে আমরা যদি মিনিংটা আল্লাহ কি বোঝাতে চাইছেন ওটা জানার চেষ্টাও না করি, বা রাসূল কি বলতে চাইছেন সেটা চেষ্টা না করি, এবং মন গড়া ভাবে যদি নিজের উপর নিয়ে নেই যে এইটাই বোঝাতে চাইছেন, তাহলে আমরা অলমোস্ট এনি ওয়েতে যেরকম চাবো সেরকম মিনিং দিয়ে কোরআন এবং হাদিসই করতে পারবো। এবং আজকে তাই করতেছে মানুষ, তাই করতেছে, তাই চলতেছে, যেরকম ইচ্ছে সেরকম মিনিং দিয়ে আপনি কোরআন এবং হাদিস নিজেও করতেছেন, মানুষকে বোঝাতে চেষ্টা করতেছেন। যাই হোক, ইবনে তাইমিয়া আরো এখানে বলতেছেন যে upon the cause of most of the misguidance of the heretics and innovators, তখন বলতেছেন যে the cause is that they fail to understand the intent and meaning, যেটা বললাম আমি, intent মানে উদ্দেশ্য, meaning মানে অর্থ, কেন বলা হয়েছে বা কেন এই করা হয়েছে। তারপরে উনি বলছেন most of the misguidance of the innovators is due to these reasons, বিরাটপন্থীদের বেশিরভাগ ঈশ্বর মিসগাইডেন্স বা পথভ্রষ্টতার হচ্ছে এই জন্য হয়, they began to interpret the speech of Allah and His Messenger in a way that they claim it indicated, while in reality it was not. তারা এমন ভাবে ইন্টারপ্রেট করতে শুরু করে বা করলো বা করছে বা করে যে তারা বলে যে এটা এই মিন করতেছে, কিন্তু আসলে এটা এই মিন করতেছে না। আপনারা জানেন যে নূর, আল্লাহ রাসূল নূরের তৈরি, বা আল্লাহ রাসূল জীবিত আছেন এখনো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এইখান থেকে আসে যে তারা যে কোনো একটা টেক্সট নিয়ে ওটাকে নিজের মতো করে নিজে যা বুঝবে বা বুঝাইতে চাচ্ছে বা আপনাকে বুঝাইতে চাচ্ছে সেভাবে তারা এই করবে। তারপরে বলতেছেন দ্য মুসলিম জামা ইজ ডিউ টু দিস রিজন, মানে এই ইনোভেশন অফ টেকিং এ পার্টিকুলার গ্রুপ অ্যাজ দ্য মুসলিম জামা, এখানে আমরা 20 জন আছি, আমরা বলবো এইটাই মুসলিম জামা, এর বাইরে কেউ নাই, এইটাই জামাতুল মুসলিমিন। এই যে জিনিসটা আসে, এটাও আসে এই টেন্ডেন্সি থেকে আসে। The people of that opinion use the general text about Jama as evidence. জামাতের জেনারেল টেক্সটটাকে দলিল হিসেবে নেন। However, their reasoning is rejected from the point of view of their understanding. In other words, the evidences they use are not false in themselves, nor is what they point to wrong. The mistake is in the application of those texts. আমরা আগে বলছি, যখন আমরা পয়েন্টগুলো পড়তেছিলাম তখন বলছি অলমোস্ট প্রত্যেকটা কথা সত্যি যা বলছেন। যেমন একটা দুইটা পয়েন্ট আমরা দেখতে পারি এখান থেকে, একটা দুইটা জাস্ট দেখলাম। জামা, দ্য জামা দ্যাট ক্যারিজ ইসলাম উইদাউট এনি ফিয়ার অর রিজার্ভেশন, ঠিক আছে, কথা ভয় করবে না, আর কোনো রিজার্ভেশন নাই। জামা দ্যাট হ্যাজ অ্যাপিয়ার্ড, আচ্ছা ওইটা না, ওইটা নিজের কথা বলতেছেন, ওইটা বাদ দিই। জামা দ্যাট ইজ এবল টু প্রেজেন্ট দ্য ফর্ম অফ ট্রুথ উইচ ক্যান গ্যাদার টুগেদার অল মুসলিমস, এটাও ঠিক। আল জামাত যারা হবে, সত্যিকার জামাত যেটা হবে, যার উপর রাসূল তার কম্পেনিয়নে ছিলেন, সেই ডেফিনেশনে সত্যিকার জামাত যেটা হবে, তারা মানুষকে একত্রিত করার মতো সত্য বলবে, বা সেই সত্যটা হবে এমন যে সত্যটা মানুষকে একত্রিত করে। এই কথাটাও ঠিক, এই কথাটাও ঠিক। তো আপনার এরপরে আসতেছে, মানে এই কথা যখন বলবে, এইভাবে যখন কথাগুলো বলবে তখন কথাগুলো কিন্তু ভুল না, কিন্তু যখন অ্যাপ্লাই করবে নিজের উপরে বা আরেকজনের উপরে তখন সেটা ভুল। দ্য মিস্টেক ইজ ইন অ্যাপ্লিকেশন অফ দোজ টেক্সট, যখন এই টেক্সটগুলোকে অ্যাপ্লাই করবে তখন ভুল। টু স্পেসিফাই এ পার্টিকুলার গ্রুপ to the exclusion of all others as the Jama of the Muslim is a view that is rejected by any sound understanding of those texts presented earlier. এর আগে আমরা যত টেক্সটগুলো দিছি, মানে জামাত সম্বন্ধে আল্লাহ রাসূলের যে টেক্সটগুলো দিছি, আমরা এক্সপ্লেন করছি যে জামাতের
দুইটা ফর্ম। আল্লাহ রাসূল যা বলছেন যে এই জামাত কিয়ামত পর্যন্ত থাকবে, আজকের দিনে ধরলে তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যায় যদি আমরা জামাত বলতে শুধুমাত্র স্ট্রাকচারাল জামাত বুঝি, অর্থাৎ একজন মুসলিম আমিরের আন্ডারে সারা পৃথিবীর মুসলমানরা, এটা যদি বুঝি তাহলে আল্লাহ রাসূলের কথাটা মিথ্যা হয়ে যায়, তাই না? তাইলে এটা ওইভাবে না। এবং আমরা দেখছি হুযায়ফা বিন ইয়ামানের সাথে যে হাদিসটা, ওই হাদিসে কি বুঝছি যে একজন থাকলে সেও সঠিক পথের উপর থাকতে পারে, একজনও থাকতে পারে সঠিক পথের উপর। বা আব্দুল্লাহ ইবনে মাসউদের ইসে আমরা দেখছি যে একজন হলেও সে জামা যদি সঠিক পথের উপর থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটার মানে আমরা কি বুঝছি, আমরা আগে পড়ছি, যারা আগে ছিলেন না তাদের জন্য আমি বলতেছি। এটা হচ্ছে একটা মেথোডোলজির কথা বলা হয়েছে, যারা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মেথোডোলজির উপর থাকবে। কিন্তু কমপ্লিট জামাত বা পারফেক্ট জামাত হবে যখন একজন আমিরের আন্ডারে বিশ্ব মুসলিমরা থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আজকের দিনে আমরা যদি একটা পার্টিকুলার গ্রুপে করি, তাহলে আমরা কি ওই টেক্সটের বিকৃতি করতেছি অ্যাকচুয়ালি। আমি যদি বলি যে এই রুমে যারা আছে তারাই আল জামাত, এর বাইরে যারা আছে সবাই নন মুসলিম, সবাই কাফের বা সবাই ঠিক না, এটা আমরা বলতে পারি না। তো বলতেছেন যে এই ভিউটা সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ টেক্সট, মানে যারাই বড় স্কলার, যারা সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং মানে কি, মানে সঠিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট যাদের কাছে আছে, যারা বোঝেন, তারা সবাই এটা রিজেক্ট করবেন। যে আপনি বলবেন যে আমি খালি ঠিক আর বাকি সবাই ঠিক না, বরং তারা এটা বলেন যে স্পেস এবং টাইমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিছু মানুষ থাকবে যারা সত্যের উপর থাকবে, যারা সঠিক পথের উপর থাকবে, এবং তাদের সবাইকে ইনক্লুড করেই হচ্ছে জামা, কারণ এটা একটা মেথোডোলজির ব্যাপার বলছে। কিন্তু যদি আজকে একজন আমিরের আন্ডারে ওইভাবে একত্রিত হওয়ার স্কোপ অথবা থাকতো, মানে আপনার সত্যতা থাকতো, তাইলে আমি আগে বলছি আপনাদের যে এরা হচ্ছে পানির বিন্দুর মতো, সবকটা মিলাই দিলে একটা বড় পানির বিন্দু হবে। পানির ড্রপলেট দেখছেন না, প্লাস্টিকের উপরে থাকে, বা কচুর পাতার উপরে দেখছেন হয়তো বৃষ্টি পড়লে, সবকটা মিলাই দিলে বড় পানির ফোঁটা হয়ে যাবে। তো পৃথিবীর যেখানে মানুষ এরকম সত্যের উপর বা সঠিক পথে বা ইসের উপর থাকবে, তাদের মিলাই দিলে একটা বড় পানির বিন্দু হয়ে যাবে যে কোনো সময়। আচ্ছা, এরপরে বলতেছেন লিমিটিং সামথিং দ্যাট আল্লাহ হ্যাজ মেড ওয়াইড and accommodating. The phrase Jama of the Muslim is a phrase that encompasses every Muslim who is a follower of the Messenger of Allah sallallahu alaihi wasallam. এটা বলতে কোনো সেক্ট বা দল বোঝায় না যে আপনার 20 জনের একটা দল বানায় বললেন আমি জামাতুল মুসলিম, সুতরাং আমি ঠিক আছে, এটা বলতে পারেন না। এটা জেনারেল মিনিং, যে কোনো মানুষ যে কারেক্ট মেথোডোলজির উপর থাকবে, আল্লাহ রাসূল বিশ্বাস করবে বা আল্লাহ রাসূলের উম্মত হবে, অফকোর্স কারেক্ট ইস্যুর উপর থাকতে হবে, সেই জামাতুল মুসলিম, সেই জামাতুল মুসলিমের অংশ, এবং এই সবসময় বজায় থাকবে। লিডার থাকুক আর না থাকুক, লিডার না থাকলে মেথোডোলজিক্যালি হবে, মানে পদ্ধতির জন্য হবে, আর লিডার থাকলে তো আছেই। To use this text to justify what they are calling to is not permissible because the texts are more general than what they are claiming and are not restricted to their applications. টেক্সট গুলো হচ্ছে জেনারেল। একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ রাসূল যখন এই টেক্সটটা বলছেন তখন সব মুসলিম এইটার অংশ ছিল, তাই না? এর বাইরে কোনো মুসলিম ছিল না, এর বাইরে যে থাকতো তারা কাফের বলা হয়, এটা জেনারেল সেন্সে বলছেন। তারপরে সেক্ট গুলা হয়েছে বা বিভিন্ন হয়েছে, ভাগ হয়েছে, বা বিভিন্ন কি বলে শিয়া হয়েছে, আপনার কাদিয়ানি হয়েছে, বা যা হয়েছে, বাহাই হয়েছে, অনেকে বাইরে হয়ে গেছে ইসলাম থেকে। তারপরে বুঝতে হবে যে এটা একটা জেনারেল টার্ম, যেখানে পৃথিবীর যে সময়, স্পেস এবং টাইমে যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলাকে মেনে নিয়ে তাদের নির্দেশিত বা তাদের নির্ধারিত মেথোডোলজির উপর থাকবে, তাকে আমরা মুসলিম বলবো, এবং তাদের সমষ্টিকে আমরা জামাতুল মুসলিমিন বলবো, সে যেখানেই থাকুক। সেকেন্ড, an accepted principle, মানে সেকেন্ড ওয়ে কিভাবে আপনি রিফিউট করবেন যখন তারা এইসব বলবে আপনাকে, মানে এটা কিন্তু খুব স্ট্রং একটা এই ইসের, মানে বিশেষ করে যারা ইয়াং, যারা কম জানেন, যাদের এক্সপোজারটা কম, তাদের জন্য কিন্তু খুবই, একটা হচ্ছে যে ইমোশনাল দিক দিয়ে খুব অ্যাপিলিং, আরেকটা হচ্ছে যে ভয় ভীতিও কাজ করে। মানে আপনি ধরেন নতুন ইসলামের পথে আসছেন, আপনি নামাজ পড়তে শুরু করছেন, আপনি রোজা রাখতে শুরু করছেন, দাঁড়িয়ে রাখতে শুরু করছেন। এখন যদি আমি আপনাকে বলি যে এইটা ছাড়া আপনি জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটে বলি যে এই লাইনটা ক্রস করলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার যদি নলেজ না থাকে আপনার ভিতরে কিন্তু সাংঘাতিক ভয় কাজ করবে। এটা করে, সবার ভিতরে করে না? এটা যে কোনো একটা জিনিস আমার নিজেরও করছে একসময়, আমি নিজেও মনে হচ্ছে আমাকে আবার শাহাদা পড়তে হবে নাকি, এরকম অনেক আগের কথা বলছি। এটা অ্যাকচুয়ালি তা না। আল্লাহ রাসূল সাহাবীদের আল্লাহ রাসূল কি বলছেন যে মুমিন বান্দা অজ্ঞতাবশত কুফরের কিছু করলেই কাফের হয়ে যায় না, বলছেন না? আমরা জানি, ফেমাস ঘটনা, একাধিক ঘটনা জানি আমরা। একটা কথা তো আপনি জানেন, যে হুনাইনের যুদ্ধের সময়
অজ্ঞতাবশত মুমিন বান্দা যদি কুফর করে বা কুফরের কথা বলে সে কাফের হয়ে যায়। ওনারা যেটা বলছিলেন এটা পিওর কুফরের স্টেটমেন্ট ছিল, আল্লাহ রসুলই বলছেন, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে কাফের বলেন, আবার সেকেন্ড টাইম শাহাদা উচ্চারণ করতে বলেন, কারণ এটা অজ্ঞতাবশত ছিল। আমরা যখন বড় হচ্ছি বা যখন প্রথম ইসলামের পথে আসছি, অনেকদিনই মনে হচ্ছে আমার কি আছে না নাই, এটা মনে হয় মানে আপনার আছে, বুঝছেন না, নাই হলে এটা মনে হতো না আর কি। এই যে জিনিসটা মুনাফিকি সম্বন্ধে বা ইমান সম্বন্ধে এই কথাটা মনে হয় মানে আপনার ইমান আছে আর কি, মানে আপনার ইউ আর ওকে, এটা মনে হওয়াটা আছে। নিফাক সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হানজালা দুজনই গেছেন আল্লাহ রসুলের কাছে। প্রথমে হানজালার সাথে আবু বকরের দেখা হয়েছে, তো উনি বলছেন আমি তো মুনাফিক হয়ে গেছি। কেন? আল্লাহ রসুলের সাথে দেখা হলে খালি দিনের কথা বলে, বাড়িতে গেলে তো খালি দুনিয়া। তো বলছে এইটাই নাকি, মানে তাই তো আমিও মুনাফিক। তো দুজনে মিলে গেছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল কি বলছেন যে না, এটাই তোমাদের ইমানের পরিচয়, যে তোমরা যেটা নিয়ে চিন্তা করতেছো, তোমাদের ভিতরে যে এইটা আসছে যে নিফাক আসছে নাকি ভিতরে, এইটাই হচ্ছে ইমানের চিহ্ন। ওয়ান্স ইউ আর কমপ্লিটলি নিফাক, এই চিন্তা আর আসবে না। সেম সেকেন্ড পয়েন্টে বলতেছেন, accepted principle in the case of difference of opinion is to ignore any claim that lacks any proof or evidence, that is built upon false premises or that has rejected reasoning। মানে কথা হচ্ছে যে এভিডেন্স খুঁজবেন এবং রিজনিং গুলোর ভিতরে ফাঁক আসলে অনেক সময় আমরা বুঝবো না, আমাদের মতো সাধারণ মানুষ এটা বুঝে না, বা মানে অতটুকু প্রজ্ঞা আমাদের নাই, এই জন্যই স্কলার ফলো করার ব্যাপারটা আসে। আমি তো কোরআনের এই যে পড়তে গিয়ে বুঝছি যে প্রথম যখন তাফসীর পড়লাম কভার টু কভার, তখন দেখছি যে একটা আয়াত কতবার পড়ে গেছি, কিন্তু এই আয়াতের ভিতরে যে এই কথা আছে আমি কোনোদিন বুঝিনি, যতদিন না কোন একজন স্কলার আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে হ্যাঁ এটার ভিতরে এই জিনিসটা আছে। এই কত আয়াত আছে, যেমন যেটা কথা আপনার বললাম, এই যে জুলুমের কথা, এটা ধরেন আপনার ফার্স্ট টাইম কোরআন পড়তেছেন, আপনি হাদিসও জানেন না, তাফসীরও জানেন না, আপনি কি বুঝবেন বলেন? বুঝছেন না, মানে আপনি মিস করে যাবেন যে এটার বিরাট একটা ইতিহাস আছে, এটা বিরাট একটা মিনিং আছে। বা ধরেন খুব খুব সিম্পল আয়াত, মানে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটা দেখেন, এটা আমি ইমোজি হয়তো সবাই জানেন, কিন্তু আমি আপনাকে লিখে দিতে পারি যে বাংলাদেশের 99% মানুষ, ইভেন 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ এই আয়াতটার মিনিং জানেন। এটা কাদের বোঝানো হয়েছে, কাদেরকে বলা হয়েছে? 99% মানুষ জানে। আপনি একদম টেস্ট কেস ধরে নেন, আপনি আজকে গিয়ে কোন একটা নর্মাল মসজিদ আর কি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা কেন বলা হয়েছে? যতদিন একজন স্কলার বুঝাইবেন না চোখে আঙ্গুল দিয়ে যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান বোঝানো হয়েছে, আমি জানতাম না, জানি নাই। সো এটা একটা ব্যাপার যে মানে অনেক সময় আমরা হয়তো এটা মিস করবো বা আমরাই করবো না, এটা আমাদের কাজও না অ্যাকচুয়ালি, কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় যে কাজ না ঠিক আছে, কিন্তু ঝাঁপ দেওয়ার সময় আমাদের আর ওইটা থাকে না, আমরা তো আগেই ঝাঁপ দিয়ে দিই, ঝাঁপ দেওয়ার পরে ওই লাইনের যুক্তি খুঁজে পাই, যে কোনো কিছুতে আমরা আগে একটা জিনিসে ঝাঁপ দেওয়ার পরে ওইটাকে জাস্টিফাই করার জন্য আমরা আয়াত খুঁজে বাইর করি যে আল্লাহর পথে বাইরে যাওয়ার কথা এই যে কোরআনে আছে, বা ইয়া নবী সালাম আলাইকার কথা এই যে এখানে আছে, আল্লাহ বলছেন যে আমিও দুরুদ, আমি সালাওয়াতি করি, তোমরাও সালাওয়াতি করো, আমি আমার ফেরেশতারা করি, এটা আছে ইয়া নবী সালাম আলাইকা বলার কথা কোরআন। আমরা আগে ঝাঁপ দিই, পরে এটাকে বাইর করি, মানে পরে এটার জাস্টিফিকেশন বাইর করি। The Jews and Christians claim that they would be the only ones to enter the paradise. দেখেন এইরকম ক্লেম আগেও ছিল, ইহুদিরা বা খ্রিস্টানরা, ইহুদিরা তো এখনো মনে করে, খ্রিস্টানরাও টু সাম এক্সটেন্ট মনে করে যে তারাই হচ্ছে শুধুমাত্র যারা জান্নাতে যাবে। ইহুদিরা একদম সিরিয়াসলি এখনো মনে করে, অন্যদের তারা মানসিক জ্ঞান করে না, এই জন্য তারা এইভাবে নির্বিচারে মারতে পারে মানুষ। অন্যদেরকে তারা কীট পতঙ্গের মতো মনে করে, মানে এগুলো নাম্বার জাস্ট, বুঝছেন না? ওয়ার ইজ মুসলমানরা কিন্তু তা মনে করবে না। হ্যাঁ ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত মনে করবে যে এরা করো দুর্ভাগা বাই, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত টিল হি অর শি ডাইজ একজন মুসলমান জানে না যে তার চেয়ে বেটার পরিণতি দিয়ে সে মারা যাবে কিনা। এবং স্পেশালি যদি দাওয়াতের একটা প্রসেস থাকে এবং তার কাছে যদি মেসেজ যেতে, কালকে রাতে একজন ফোন করছেন আমাকে, উনি ওই ফরিদপুরের গোপালগঞ্জের একটা ইউনিয়নের চেয়ারম্যান, আবার ঢাকায় গাড়ি ব্যবসা করেন। তো ওনারা এখানে অনেক হিন্দু টিন্দু আছে, ওনারা মানে নেক্সট কিছু একটা হলো হিন্দু ইউনিয়ন কাউন্সিলে সচিব বা কিছু কি জানি বললো, তো ওনাকে অনেক অনেক সাইজ করে নিয়ে আসে, মানে অলমোস্ট সে সারা উচ্চারণ করবে এখন কিছু একটা মানে খুব ইমপ্রেসিভ করে একটা বইটা দিতে চায়। আমি বললাম যে এই যে আবুল হোসেন ভট্টাচার্য নাকি একটা আছে, ওনার একটা বই আছে, আমি কেন মুসলিম হলাম বা ওয়াই আই বিকেম মুসলিম, এরকম বাংলায় পাওয়া যায়, এসে এখন এই কাটাবনে পাওয়া যায়, আমার কাছে ছিল, কেউ নিয়ে গেছে, নাহলে ওনার দিতে পারতাম। তো উনি খুব উত্তেজিত আর কি যে এটা এই করে, এটা যেটা বলতেছি যে একটা প্রসেস যখন চলতেছে তখন কিন্তু ঠিক আছে হি ইজ এ কাফির, কিন্তু তাকে আমি একেবারে মানে তার লাইফটার কোনো দাম নাই আমার কাছে এরকম মনে করতে পারি না। বরং আমরা কি পড়ছি যে নন কম্বাটেন্ট কাফেরকে আপনার আমানা দিতে হবে,
এই দেশের বা যেই দেশে সে আছে সেই দেশের সাথে তার যে চুক্তি, যে শর্তে সে আছে। ফর এক্সাম্পল, সৌদি আরবে একজন ফিলিপিনো কাজ করতেছে, ইজ এ খ্রিস্টান, ইজ এ কাফির, ডেফিনেটলি আপনাদের রাস্তায় মেরে ফেলবেন না, এটা ইজ এ নন কম্পিটেন্ট কাফির, তাকে মারতে পারে না। তার সাথে যে চুক্তি আছে সেই চুক্তি, সে একটা চুক্তি করে আসছে না যে এতদিনের আকামা নিচ্ছে, এতদিনের কাজ করবে, এই কোম্পানির আন্ডারে করবে, তার আন্ডারে কিন্তু তার সবকিছুই আসবে, তার লাইফের সেফটি সিকিউরিটি, ওটাকে আপনাকে অনার করতে হবে। ইউ ক্যানট কিল জাস্ট রাস্তায় গিয়ে। নন কম্পিটেন্ট কাফির মারা যাবে না, আমরা এখানে আগে প্রমাণ সহকারে করছি, দরকার আবার আমরা করবো পরে। আচ্ছা, তখন বলছে কি, and they say none shall enter paradise unless he be Jew or a Christian। কেউ এসে যাবে না সে যদি জু বা খ্রিস্টান না হয়। এই কথাটা মুসলিমরাও বলবেন এখন, কিন্তু এইটা মুসলিম কি, এটা জেনেরিক সেন্সে না, এটা মুসলিম মানে কি, প্যারাডাইসে যাইতে হলে কি মুসলিম হইতে হবে। এখানে কিন্তু জু এবং খ্রিস্টান কি, বংশগত জু, বংশগত খ্রিস্টান, গোষ্ঠীগত জু, গোষ্ঠীগত খ্রিস্টান। মুসলমানদের বেলা কিন্তু এটা ভ্যালিড না, আপনি জানেন, ভেরি মাচ ভ্যালিড না। এটা কাফের করে একদিন মুসলিম হতে পারে, মুসলিমের একদিন কাফের হতে পারে না। আমাদের দেশে এখন ঘরে ঘরে মুসলিমের ঘরে কাফের আছে না, এই ঢাকায় আছে না, আবার কাফের ঘরে মুসলিম আছে। আমাদেরই পরিচিত মেয়ে আছে, ঢাকা ইউনিভার্সিটি হলে তাকে একদম হিজাব নেকাব, হিন্দু, বাড়িতে যখন যায় নামাজ পড়তে লুকায়। হিন্দুরা এক ধরনের স্বাধীন, মানে আগের দিনে হিন্দুরা কিন্তু এক ধরনের ওই ওড়না টোন্না মাথায় দিত, ওইটা দিয়ে যায় আর কি মিনিমাম, কিন্তু নামাজ পড়তে হয় লুকায়। মঞ্জুরা জিজ্ঞেস করছে এখানে কি করবে, মা নাকি আবার তার সাথে শোয়, বাপের এক মেয়ে, আর বলে যে অন্য সব তো ঠিক আছে, ফজর কি করবো, আর ফজরের সময় তো মায়ের সাথে, অন্য সময়গুলো মঞ্জুরাকে বলছেন জামা করে পড়তে, যখন স্কোপ পাবে একসাথে জোর আসর পড়বে লুকায়, একসাথে মাগরিব এশা পড়বে লুকায়। আর ফজরেরটা বলছে এটা তো কোনো ইয়ে নেই, এটা আপনার একটা বুদ্ধি বাইর করতে হবে, যাই বাইর করেন না, বাথরুমে যাওয়া হোক যাই হোক, আপনার রুটিন করে বুদ্ধি বাইর করবেন। আচ্ছা, কাফের ঘরে মুসলিম আছে, মুসলিমের ঘরে কাফের আছে। সো আমাদেরটা আমরাও একই কথা বলবো, বাট বংশগত সেন্সে বলবো না। জুরা কিন্তু বংশগত সেন্সে বলে, তাই না? চিলড্রেন অফ ইসরায়েল, তাদেরটা হচ্ছে চিলড্রেন অফ ইসরায়েল, বাকিরা জেন্টাইলস না, বাকিরা হলে গরু ছাগল, মানে কীট পতঙ্গ, মরে গেলে কিছু আসে যায় না, তা না। বরং আমাদের কাছে একটা লাইফ, এভরি লাইফ ইজ এ পটেনশিয়াল মুসলিম লাইফ। ইফ হি ইজ নট ফাইটিং ইউ, নট চেজিং ইউ আউট অফ ইউর হোমস, আপনাকে যদি আপনার ঘর থেকে বাইর করে দেয় নাই, আছে না কোরআনের আয়াত আছে না, কাকে নিষেধ করছে তাদের সাথে, সূরা মুমতাহিনার আয়াত 8-9, কে নিষেধ করছে যে তাদের সাথে ভালো বিহেভ করতে? ইফ বলে আল্লাহ বলছেন যে তারা যদি তোমাদের সাথে যুদ্ধের রত না হয় বা তোমাদেরকে ঘর থেকে না বাইর করে দেয়, তো আপনাকে ঘর থেকে তাড়ায় নাই, আপনার সাথে যুদ্ধের রত না, সে আমার কাছে একদম পটেনশিয়াল কনভার্ট, মানে মনে মনে এটি দোয়া করে তো জায়েজ। আপনার একটা বন্ধু বলতে মানে একসাথে স্কুলে পড়ছেন, ক্লাসমেট, আর আপনি ওই যে এই লোক যেরকম বলতেছে, সে কি তার একটা সহকর্মী, তার মনে হয়েছে যে এই মুসলমান হোক, তার মনে এটা এই হোক, আপনার কি বলে আমাদের পানির ফিল্টার বসতেছে, এইটার ডেমোটা আপনারা দেখে নিন। আমি তো এগুলো খুব বিরোধিতা করতাম যে এগুলো হলো ব্যবসা, আমার যখন দেখাই দিয়েছে যে আমি কি পানি খাইতেছি, আমার আর মানে নাই আর। একদিন দেখি এখানে ডেমোটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো, ইলেকট্রোলাইসিস করে ইলেকট্রোড ঢুকায়া দেখাই দিবে আপনার সেপারেট আউট, জাস্ট ডিজলভ সলিড, আপনি খেতে পারবেন না। যে বোতলটা নিয়ে গেছিলাম আমি, ওটা ছুতে পাই না, ঢাইলে দেখা দিচ্ছে। এমনি একদিন দেখেন, মানে কমার্শিয়াল হয় দেখে আমি এখানে না করছি, দেখাইতে চাইছিল এখানে, আমি না করছি যে আইসিডি কোনো কমার্শিয়াল সে অংশগ্রহণ করবে না, মানে এটা যদি ওদের ব্যবসার ব্যাপার হয়। কিন্তু এখন আমি ডিফারেন্ট কনসেপ্টে চিন্তা করতেছি যে একদিন দেখাবো নাকি জাস্ট স্বাস্থ্য কনসাসের জন্য, কারণ আমরা অনেকে, আমি নিজেও এটা রেজিস্ট করছি, কি ফিল্টার এইগুলো কত আছে না বাজারে, এই ফিল্টার, এক্স ফিল্টার, ওয়াই ফিল্টার, কত ফিল্টার, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন্য একটা জিনিস, এটা রিভার্স অসমোসিস প্রসেস এই করা, এই জন্য আমরা পড়াশোনা করছি, এই জন্য আমি জানি জিনিস। যাক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজ আর দেয়ার ভেইন ডিজায়ারস, সরি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ করছেন the way to refute the claims that of that nature, and he explained the situation that they were actually in সূরা বাকারার 111 নম্বর আয়াতের দুইটা ভাগ, একটা ভাগ আমরা পড়লাম আগে, সেকেন্ড ভাগটা হচ্ছে those are their vain desires,
তাদের নিষ্ফল বাসনা, সোজা কথায় মিনিংলেস ডিজায়ার। মানে আপনি সাবলীল ভাবে সে পড়ে স্কুলে, একটা আছে আসাদ চৌধুরীর একটা ছড়া, ছোট্ট একটা মেয়ের ডিসক্রাইব করতেছে, মেয়েটা ভাবে যে সে তো স্কুলে পড়ে, তার রাবার আছে, খাতা আছে, পেন্সিল আছে, ব্যাগ আছে, আবার দুধ খাওয়ার শিশু আছে, বুঝছেন না? মানে মজার মজার ছড়া, কিন্তু এইটা কিন্তু যদি একটা বাচ্চাকে নিয়ে ছড়াটা, কিন্তু বড়দের অনেকের আছে। আপনি মনে মনে অনেকে কিন্তু বুজুর্গ, মনে মনে অনেকে পায়াস দেখবেন ভাব নিয়ে চলতেছে, আছে না? একজন মাথায় একটা রুমাল দিয়ে খুব ভাব নিয়ে তসবিটা পকেট থেকে বাইর করে চলতেছে, অ্যাকচুয়ালি নোজ নাথিং, সে জানেই না তার স্টেট কি। তো এইরকম ভেন ডিজায়ার বলতেছে যে আমাদের এখানে অনেক আছে, মানে আমারে কাফের টাইকা, আপনার কাফের টাইকা, আমারে ফাসিক বলে, আপনার ফাসিক বলে, সে মনে করতে সে কত ভালো আছে। ইজ দ্যাট ভেন ডিজায়ার, সোজা কথা। প্রডিউস ইউর প্রুফ ইফ ইউ আর ট্রুথফুল। প্রমাণ উত্থাপন করেন যদি আপনারা বা তোমরা ট্রুথফুল হও। এটা এডুকেশনের ব্যাপার বলা হয়েছে, কিন্তু সেম গোজ টু আস। আমাদের কত, আমরা তো ছোটবেলাতে শুনছি, আমার নানা মৌলবী ছিল, ওই মিলাদ গুলাতে বা ওয়াজ গুলাতে আমি শুনছি যে মুসলমানরা একদম গ্যারান্টেড জান না, অটোমেটিক্যালি জানান। এটা এই জন্য আমি বড় হয়েছি। তারপরে বড় হয়ে বুঝছি যে না, কিছুদিন জাহান্নামে থাকতে হইতে পারে, এটা একটু পরে শুনছি। তারপরে এখন তো বুঝি যে মানে জন্ম নিয়ে কিছু মানে লাভ হয় না, খালি জন্ম দিয়ে কিছু হবে না। কিছুদিন যা এটা শুনছি, মানে ধরেন ফর এক্সাম্পল যখন বলা হয় যে কুল্লা বিরাতিন দাঁড়ালাও কুল্লা দাঁড়াতে ফিন্না, তখন কিন্তু অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে আল্লাহ রাসূল কি বলছেন যে আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে। আমার উম্মাহ বলতেছেন মানে যারা মুসলিম, তারপরে বলছেন যে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে মানে প্রাথমিকভাবে জাহান্নামে যাবে, দেন আল্লাহ যতদিনে তাকে মাফ করেন বা তাকে ধুয়ে মুছে আবার জান্নাতে দেন, বাট কোনো না কোনোদিন জান্নাতে যাবে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে। এটা সত্যি কথা, কিন্তু সেইটাও অটোমেটিক্যালি গ্যারান্টেড না আমি বাপের ঘরে জন্মেছি দেখা, তাই না? এটা আমাকে অ্যাচিভ করতে হবে। এইখানে ডিফারেন্স কিন্তু ওদের সাথে আমাদের বড় ডিফারেন্সটা এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসতেছে এখানে, মুসলিমের হাদিস, if the people were to be given simply on the basis of their claims, they would then certainly claim the blood and the wealth of people. However the defendant may swear an oath. মানে মানুষকে যদি তার মতো কইরা এটার বিচারের ব্যাপারে বা আপনার প্রমাণ সাক্ষ্য প্রমাণের ব্যাপারে যদি মানুষকে তার ডিজায়ার মতো বলতে দেওয়া হইতো বা সে যে চাবে তাই দিয়ে দেওয়া হইতো, তাহলে সে সবকিছু চাইতো। আমার দেশে আছে না যে অন্যের জায়গা জমি বাড়ি সব নিজের ক্লেম করে করে দেয়, কত আছে একদম ডাহা মিথ্যা কথা, চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলবে, আমি দেখছি নিজে। আর আমাদের একটা বাড়ির রাস্তা আছে যেটা আমার আব্বা ওইখানে খাল আছে এবং পাশের জমিটা আমাদের, মানে আমার আব্বা আমাদের জমিটা দেওয়াতে সবার জন্য একটা রাস্তা হয়েছে। এখানে গ্রামে একটা ফিলোসফিক বা একটা কাজ করে যে উনি দিচ্ছেন, উনার ছেলে দিছে, 2 জেনারেশন পরে গিয়ে যাবে কেটে ফেলে, কেটে বলে না এই কেউ যেতে পারবে, এটা আমাদের ব্যক্তিগত ইসের রাস্তা। সেটেলমেন্টে জরিপ আসছে, আমাদের বাসায় বসে থাকে চা খায় করে আত্মীয় আর কি, সে গিয়ে জরিপাড়ারে রিকোয়েস্ট করতেছে এটা ডিসির খতিয়ানে দেখাইতে। ডিসির খতিয়ান মানে এটা গভর্নমেন্টের জায়গা বলে দেখাইতে আর কি জরিপ। কেন? সে ইনসিকিউর ফিল করতেছে যে আমি বা আমার ছেলে বা আরো কেউ যদি কেটে নিয়ে যায়, আব্বা যেটা দিচ্ছেন ওইটা, সে এটা চোখে তাকে মিথ্যা কথা বলতেছে। এই জিনিসটা আর কি, মানে যদি মানুষকে দেওয়া হইতো যে সে যা ক্লেম করবে তাই তাকে দেওয়া হইতো, তাহলে কি বলতেছেন, দে উড হ্যাভ সার্টেনলি ক্লেম ব্লাড এন্ড ওয়েলথ অফ পিপল, তারা অন্যের রক্ত এবং অন্যের সম্পদ সবই যেত। আজকে হইতেছে না এটা, আপনার কাফের বানাই দিলে আপনার রক্ত যায় যাবে, ধুম করে মারা দিলাম একসাথে শেষ সব। আপনার কাফের বানাই দিলে আপনার সম্পদ আমার কাছে যায়, আপনার কাফের বানাই দিলে আপনার মানে মেয়ে মানুষ আমার কাছে যায়, ইন এ সেন্স কনকিউবিন হয়ে গেল তার, আমি ইচ্ছা মতো তাদের নজবিল্লাহ। যাই হোক, the claim that a specific group is Jama'ah of the Muslims is the claim that is in need of proof and evidence. যখন এটাকে বলবে তখন প্রুফ এবং এভিডেন্স তাকে প্রমাণ করতে হবে যে সেই শুধু মুসলমান, তার বাইরে কেউ মুসলমান না। আনফরচুনেটলি এরকম কোনো প্রমাণ করার কোনো স্কোপ নাই, আমরা জানি নাই, কারণ আমরা অনেক লিটারেচার পড়ছি, যে লিটারেচারে মানে আমরা সহি হাদিস, মানে আর কোনো লিটারেচার দরকার নাই, মানে কাফের তরবারির মুখে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে হত্যা করছেন, আল্লাহ রাসূল তাকে ট্রিমেন্ডাস ভাবে তিরস্কার করছেন। এবং কাকে করছেন? উসামা বিন যায়েদ, যার কথা মানে মানে মৃত্যুর আগেও যার কথা ঘন ঘন বলতেন আর কি, বা এত প্রিয় যে তার আন্ডারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা 17-18 বছরের জেনারেলের আন্ডারে অর্ডার করছেন টু গো টু ওয়ার, এত প্রিয় পাত্র, কিন্তু বলছেন তুমি কি দেখছো বুক চিরে?
ও বলছে যে হে আল্লাহ রাসূল, সে তো আমার ভয় পায় করছে, আমার তরবারের সামনে ভয় পায় করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি দেখছিলা তার বুক ছিলা? তার মানে যতক্ষণ একটা মুসলিম প্লেন করতেছে, উই ক্যানট সে দ্যাট হি ইজ আউটসাইড দ্য ফোল্ড অফ ইসলাম। আর সেই জন্য আমি বলতে পারবো না যে শুধু আমারটাই কারেক্ট জামাত আর কেউ না। আই ডোন্ট নো আদার্স। আমি সে যদি ক্লেম করে যে সে মুসলিম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ বলতেছে, আনলেস কোন অবভিয়াস এমন কুফরের কাজ করছে যেটা আর কোন প্রমাণের দাবি রাখে না। দেয়ার আর থিংস সেরকম আছে, আল্লাহকে গালি দেওয়া, বাই মানে ওই ধরনের কোরআন ডিসিক্রেট করা, ওই ধরনের নিয়ে আছে যেটার কোনো প্রুফেরই নাই। কিন্তু স্বাভাবিকভাবে কি প্রুফ এবং এভিডেন্স হুজ্জত কায়েম করতে হবে, এইটা আমরা জানি সবাই। আচ্ছা, 3 নম্বরটা বলতেছেন, the characteristic presented by those who claim that their Jama is the Jama of the Muslim are characteristics that are not exclusive to their group also. Indeed, all the callers to Islam say that they are working for the sake of Islam. মানে যেগুলোর বেসিসে তারা দাবি করে, যে কোনো একটা গ্রুপ দাবি করে যে আমরাই সঠিক, আমরাই, এটা শুধু তাদের ব্যাপার না। একটু খোঁজ নিলে দেখবেন যে সবাই এটা বলে এবং সবাই এই প্রমাণগুলাই দেয়, 19-20 করে সবাই এই প্রমাণগুলো দেয়। এবং ওইটার ভিতরে কোথায় ডিফারেন্স, এটা আপনারা আমি বুঝবো না, এরকম ডিফারেন্স, তাই না? আপনার তাকফির ওয়া হিজরার সাথে গামা ইসলামিয়া আর ইসলামিক জিহাদ, ইজিপ্টের 3টা গ্রুপের কথা বললাম, তাদের ডিফারেন্স কি আপনার আমার মতো মানুষ বুঝবো না, পুরো লিটারেচার পড়ে বুঝবো না আমরা ডিফারেন্সটা কোথায়, বুঝছেন না? খুব বড় কেউ হলে বুঝবো আছে এইখানে ডিফারেন্সটা, এই ছোট্ট একটা জায়গায় ডিফারেন্সটা আছে না এরকম? বায়াত না, বা অনেক পরে অনেক ডিপে ঢোকার পরে আপনি বুঝবেন যে হ্যাঁ এইখানে। বলছিলাম জামাতুল মুসলিমের আর জামাত আল মুসলিম, গতদিন ক্লাসে বলছিলাম না, মানে জাহিলিয়ত থেকে আসছে এটা, যে জামাতুল মুসলিমিন হচ্ছে, জামাতুল মুসলিমিন হচ্ছে নসব যখন হয়, জামাত কথার উপর নসব হয়েছে, আর জামাতুল মুসলিমিন হচ্ছে রাফা, এটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার। আমরা যখন ইন্ডিপেন্ডেন্টলি বলবো তখন বলবো জামাতুল মুসলিমিন, কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আছে ওই যে নসব করে জামাতুল মুসলিমিন, এখন একজন বলছে এইটাই রাখতে হবে নাম, জামাত আল মুসলিমিন রাখতে হবে, এইটা নিয়ে দুজনের ডিফারেন্স, কিন্তু দুজন বাকি কথাগুলো হয়তো একই বলতেছে। এইগুলা আমরা বুঝবো হয়তো খুব ইচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য এই একই কথা বলে। তো এইটাই যদি হয় যে বাংলাদেশে যখন জামাতুল মুসলিম আছে না, ইজিপশিয়ানের কার্টুন নাকি সব, আপনি যদি বলেন যে এই জামাতের বাইরে আর কোনো জামাত নাই, বাংলাদেশে আপনি 400-4000 নিয়ে একটা বানাইছেন জামাতুল মুসলিম, তো ইজিপ্ট গুলো কাফের, ধরেন এই শ্রেণীর যারা আছে ওরা কাফের, আরেকটা আমিরের আন্ডারে আছে, ইটস ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্ট মোড অথবা ইসে। সো এটা বলতেছেন যে সবাই এটাই ক্লেম করে। Indeed, all the callers to Islam say that they are working for the sake of Islam. সবাই বলে আমরা শুধু ইসলামের জন্য কাজ করতেছি। They are eager to spread the school of Ahlus Sunnah wal Jamaa. এটাও বলে সবাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কুল বা থট এটাকে আমরাই করতেছি। They are eager to present the platform of truth that can unite all Muslims. সব মুসলমানকে ইউনাইট করার জন্য তারা একটা প্ল্যাটফর্মই করতে হয়েছে। যদি তাই হয় তাহলে এক কেন হয় না? এই যে ইজিপশিয়ান 3টা গ্রুপের কথাই বললাম, তারা এক কেন হইতে পারে নাই, বা হয়েছে কয়েকবার, হয়ে আবার ভেঙে গেছে। আচ্ছা, they are eager to present the platform of truth that can unite all Muslims. They are working in a practical manner to achieve Islamic goals. সবাই কিন্তু এই কথাগুলো বলে, ইভেন জামাত ইসলাম বলবে, এই কথা বলবে না? এই জামাত ইসলাম তো এখন তিজারাপন্থী দল, আমি বলি তিজারাপন্থী, মানে এই মুহূর্তে না, এই মুহূর্তে বেচারারা অত্যাচারিত, এর আগের কথা বলতেছে। তিজারাপন্থী মানে ব্যবসা বাণিজ্য, মিশন গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ আছে না তাদের অনেক, আল্লাহ তাদের দিচ্ছেন, কেয়ারি গ্রুপ, ইসলামী ব্যাংক গ্রুপ, আরেক মানে কংলোমার গড়ে উঠছে তাদেরকে কেন্দ্র করে। তারা এখন মানে ব্যবসা বাণিজ্যের গ্রুপ আর কি। সিলেটে যেমন সবচেয়ে বড় টাকা পয়সা লাভ মানুষগুলো, তারা আল হামরা সেন্টার জামাতের বা ইত্যাদি ইত্যাদি, তারাও কিন্তু এই কথাগুলো বলবে, এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমরা পড়তেছি। দে আর ট্রাইং টু রিড দ্য মুসলিম নেশনস অফ ইটস ইল, সব ডিজিজ থেকে মুসলিম জাতিকে বাঁচাইতে যাচ্ছেন তারা। দে আর ট্রাইং টু ফুলফিল দ্য লফটি অ্যাট্রিবিউটস অফ দ্য পার্টি অফ আল্লাহ, আল্লাহ দলের যে অ্যাট্রিবিউট গুলা হিজবুল্লাহ, সেটা তারা করতে চাইতেছেন। এন্ড দে আর, তারা প্রকাশ করতে চাচ্ছেন বা ম্যানিফেস্ট করতে চাচ্ছেন বা দেখাইতে চাচ্ছেন। দে আর সিকিং টু ইমপ্লিমেন্ট ব্রাদারহুড টুয়ার্ডস এভরি মুসলিম, প্রত্যেক মুসলিমের প্রতি তারা ভ্রাতৃত্ব দেখাইতে চাচ্ছেন। এইটার মানে এভরি মুসলিম বলতে দলের মুসলিম বোঝায় আর কি, এটা আমার একটা কথা, এটা খেয়াল করেন না, এভরি মুসলিম বলতে দলের মুসলিম। মানে আমি একদিন একটা দাওয়াতে গেছিলাম, একজন দিনী ভাই, আমার বড় ভাই, জামাতের বড় সড়ো কেউ, তার মেয়ের বিয়ের দাওয়াত। আপনার এখানে ঢোকার 3 সেকেন্ডের পরে বুঝবেন যে আপনি তাদের একজন না। মানে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, এটা হলো অ্যানিমেল ফার্মের একটা ডায়লগ, মানে একটা উদ্ধৃতি আর কি। সকল পশুরাই সমান, কিন্তু কিছু পশুরা অন্য পশুদের বেশি সমান, বুঝছেন না? আমি জামাত ইসলামের বিয়ের দাওয়াতে গেছি,
না আমি বলতেছি যে আমারও হয়তো এটা হইতো, আমি পার্টি করলে আমারও হয়তো ইনসাইডার আউটসাইডের একটা ব্যাপার আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এটা থেকে যেন মুক্ত করেন। এই জন্য কিন্তু আমরা ভালো করে জানিও না আপনারা কি কোথা থেকে আসছেন। শুধু আমরা এটা রিকোয়েস্ট করি যে কোনো লটবহর নিয়ে আমাদের এখানে আসে না। লটবহর মানে অন্য দলের ইনডক্ট্রিনেশন নিয়ে এখানে এসে দল প্রচার করেন না। ইট ইজ ওপেন ফর ইউ, যে কেউ এসে বসতে পারে। কিন্তু এই জিনিসটা যেন আমাদের না হয় আর কি। আল্লাহ মাফ করুন আমাদের ইনসাইডার আউটসাইডার, বুঝছেন না? তাইলে আর কই রইল আপনার, তাইলে তো আপনি রিলেট করতে পারলেন না। তো ওই বিয়েতে যাওয়ার 3 সেকেন্ডের ভিতরে বুঝলাম যে আমি ওনাদের একজন না। ইভেন তো বিয়ার মেয়ের বাপ আমাকে স্পেশালি দাওয়াত করছেন এবং আমরা অ্যাভয়েড করতে না পেরে গেছি, আমরা বিয়েতে যাই না সারা। ইসলামে বিয়ে হয়েছে সেপারেটেড সব, কিন্তু আমার হাই টেবিলে বসেছেন দেল হোসেন সাইদি এন্ড অল বিগ শটস। কিন্তু আমি 3 সেকেন্ডের ভিতরে বুঝলাম যে আই এম নট ওয়ান অফ দেম। এইটা আপনি দেখেন যে কোনো দলের ব্যাপারে, আপনার তবলিগ মনে হবে যে তারা কোনো দল করে না, ওইখানে যান আপনি, যখনই বলবে যে আপনি একটু ঘাটটা তেরা আর কি, তখনই দেখবেন আপনার ট্রিটমেন্ট আলাদা। বুঝেন না এটা? আমি 3 সেকেন্ডের ভিতরে বুঝি যে সে বুঝে গেছে। বিশেষ করে আমাদের বুঝতে তো কোনো না, আমরা যখন রাতের দানটা করলাম বাস বলেও না যে বসে যান একটু। মানে আমার মসজিদে আমি খেয়াল করি, যখনই দেখে যে রাতের দিন করে নামাজ পড়ছে আর বলে না যে মসজিদের সামনে একদিন দাঁড়ায় না, ভাই একটু বসে যান, মানে এটা ইনসিস্ট করে, এটা বলে না। এটা একদিন ভালো হয়েছে, মানে এটা একটা পাসপোর্ট আর কি, বুঝছেন? আর একটি মুসল্লি যারা অন্য মুসল্লি তাদের দেখি তাড়াহুড়ো করে সুন্নত পরে বেরিয়ে যেতেছে, যাতে ওই লোকটা দাঁড়ানোর আগে বেরিয়ে যেতে পারে। এটা অস্বস্তিতে আসেন। আপনার একটা দাঁড়িয়ে লোক, বিশাল দাঁড়িয়ে একটা লোক বলতেছে যে ভাই একটু সময়, সত্যি কথা তো আল্লাহর কথা হবে, একটু বসতেও সুবিধা কি? এটা তো একটা গিল্টি ফিলিং আপনার ভিতরে কাজ করে। তো দেখা যায় যে একটু মানে নিউট্রাল মুরব্বী যারা, তারা তাড়াহুড়ো করে সুন্নত পড়ে দিন বাইরে, মানে অন্য দিন হয়তো একটু তসবি পড়ে, ওই দিন কোনো তসবি না। আমাদের একটা মাশাআল্লাহ মানে এজ আছে এখানে, রাফিয়ার দিন দেখলে আর বলে না। যাই হোক, although they are at different levels in adhering to these matters গেল, the claim that these characteristics are found save in one particular group is a claim that is not true. এই ক্লেমটাই মিথ্যা যে এই বৈশিষ্ট্যগুলো শুধু আমার গ্রুপের ভিতরে আছে, আর কার ভিতরে নাই, এটাই মিথ্যা ইটসেলফ। ইউ জাস্ট চুজ এনিওয়ান, কার কথা বলবেন বলেন, আমি দেখাই দিচ্ছি যে এটা অন্যদের ভিতরে আছে। তাহলে এটা রিফিউটেশন না একটা? তাহলে ইউ আর নট দি জামাত অফ মুসলিমিন, ইউ আর পার্ট অফ দ্য জামাতুল মুসলিমিন এন্ড দ্য হোল মুসলিম উম্মতে। এইভাবে যারা যারা যেখানে যেখানে দিচ্ছেন সবাই মিলে, আমরা যেটা আগে বললাম পানির বিন্দু একসাথে মিলাইলে বড় পানির বিন্দু হবে, দ্যাট কনস্টিটিউটস দ্য জামাতুল মুসলিমিন বেসড অন কারেক্ট মেথডোলজি, ইফ ইউ আর কারেক্ট। কিন্তু স্ট্রাকচারাল জামাত নাই, সেটা যখন হবে তখন সবাইকে ওর আন্ডারে যাইতে হবে। এই হচ্ছে মুদ্রা কথা। সো মাচ সো দ্যাট সালেহ আল ফাওজান বলছেন যে এখনকার রেফারেন্সে বা এখনকার অবস্থায় বায়াত নেওয়াটা হচ্ছে বিদআত। এখনকার বায়াত হয় না, ওই বায়াত কারো হয় না। যে বায়াতের কথা আল্লাহ রাসূল বলছেন বা আল্লাহ বলছেন বা যে এলিজেন্সের কথা বলছে কারো হয় না। মাইনর বায়াত হয়, আপনার সাথে আমি মোটরসাইকেল কিনবো, আপনার মোটরসাইকেলটা কিনবো, হাত মিলাইছে, এটা মাইনর বায়াত। এটা কোনো রিলিজিয়াস সিগনিফিকেন্স নাই। এটা না নিলে, এটা দিলে বা এটা করলে আপনি কিছু হয়ে যান না, না করলে কিছু হয়ে যান না, এই বায়াত ইজ জায়েজ, এটা নিতে পারেন। কিন্তু মেজর বায়াত যেটা আপনার জাহিলিয়াতের মৃত্যু হবে, যেটা বাইরে চলে গেলে, দ্যাট ডাজন্ট এক্সিস্ট, সেটা এক্সিস্ট করে না দুনিয়ায়। তারপরে বলতেছেন, indeed this in itself is an act of disobedience to Allah. যদি আপনি এটা বলেন এটাই act of disobedience to Allah, যদি কখনো ক্লেম করেন you are the only জামাত which is correct, আমরা তো জামাত, আমরা তো দল না, যাই হোক আমাদের তো একটা তারপরে আমি দোয়া করি এবং আপনারা এটা খেয়াল করবেন যে আমরা যেন যদি কখনো আমরা সেটা করি, আপনারা আমাদেরকে কারেক্ট করে দিবেন, মনে করাই দিবেন যে আমাদের দাওয়াত যেন শুধু আল্লাহর দিকে হয়, আমাদের দাওয়াত যেন আইসিডির দিকে না হয়। আমরা যদি আইসিডির দিকে দাওয়াত দিতে শুরু করি, আপনারা আমাদের মনে করাই দিবেন যে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা যদি কখনো বলি যে আইসিডির দিকে দাওয়াত বা আইসিডি ইজ দ্য অনলি প্লেস টু লার্ন, বা এটা ছাড়া আর কোনো নেই, আপনারা আমাদেরকে কারেক্ট করে দিবেন সেদিন। সূরা নাজমের 32 নম্বর আয়াত কোট করতেছেন, as it is self-righteous attitude and sanctification that is not allowed by Sharia, মানে এই যে নিজেকে বড় মনে করা বা এটা এমন একটা অ্যাটিটিউড যেটা শরিয়া স্যাংশন করে না। সূরা নাজমের 32 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন therefore do not ascribe purity to yourself, নিজেদের প্রতি পিউরিটি ascribe করেন না। আমরা মানে কিরকম ডিফিকাল্ট টাইমে জীবন অতিবাহিত করতেছি, যে এমন মানুষ আছে যে সূরা ফাতিহা আমি লিখে দিতে পারি, সে সূরা ফাতিহা কারেক্ট ভাবে উচ্চারণ করে পড়তে পারবে না, সে মঞ্জুর ইলাহিদের মতো স্কলারদের লায়ার বলতেছে আজকে, পথভ্রষ্ট বলতেছে আজকে।
আল্লাহ আমাদেরকে রিয়েলি পানা দেন। মানে আমি জানি না আমরা কোন সময় আছি। আমার তো মনে হয় উই শুড গো ব্যাক এন্ড স্টার্ট ফ্রম জিরো এগেইন। মানে সে সূরা ফাতিহাটা করতে পারে না, সে শরীয়তের বিধান সে ফতোয়া দিচ্ছে, সে শরীয়তের বিধান কোনটা ঠিক এবং মঞ্জুরুল্লাহের ভুল কোথায় ওটা বাইর করতেছে, সূরা ফাতিহা জানে না। আজ থেকে জাস্ট 2 মাস আগে সে আমাকে বলছে ওয়ালাল বারা সে জীবনে শুনে নেয়, 2 বা 3 মাস আগে এইখানে বসে সে আমাকে বলছে যে ওয়ালাল বারা শব্দটা সে জীবনে শুনে নেয়। সেই ছেলে মঞ্জুরুল্লাহকে লায়ার বলতেছে, মঞ্জুরুল্লাহকে পথভ্রষ্ট বলতেছে, উনি ইচ্ছা করে সত্য গোপন করছেন এটা বলতেছে। মানে এইটা তো আমি কি বলবো, মানে এই মসজিদে আই ডোন্ট নো হু ইজ খতিব, তার বেলায় আমি বলবো না যে এই 3টা কথা যেটা বললাম তার বেলা ভুল করতেছে বলবো, কিন্তু আমি বলবো না যে সে দুনিয়া বিক্রি করে দিন বিক্রি করে দুনিয়া হাসিল করতেছে। আই ডোন্ট নো। আমি বলবো না যে সে লায়ার, আমি বলবো না যে সত্য গোপন করছে। বল না, কে দিয়ে কি করবেন? ওই যে আবার আসলো, কে কাফের দিয়ে কি করবেন? অ্যাক্ট অফ কুফর কোনটা এটা জানেন? আচ্ছা, আমি আর কথা বলতে চাই না। এটা যে আমি দেখছি এটাই আমার পাপ। মানে এই জিনিসটার সাথে যে আমি দেখছি কোএক্সিস্ট করে, মানে দেখা আছে না, এটাই পাপ। এরকম মানে আমি মঞ্জুরুল্লাহ, সাইফুল্লাহ ভাই, জাকারিয়া ভাই, এনাদেরকে আমি মানে পৃথিবীতে বিরল স্কলার মনে করি, বাংলাদেশে শুধু না। এটা আপনারা বুঝবেন, আপনারা যে মদিনা ইউনিভার্সিটিতে পড়তে যান। এই যে আমাদের তারিফ, নুরুল্লাহ তারিফ মাস্টার্সটা করতে পারেন, যে ভেরি গুড স্টুডেন্ট, কিন্তু হাদিসের কেন করতে পারে না? ওইখানে মাস্টার্স করা তো সোজা না। বহু স্টুডেন্ট আপনি জানেন, আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি জানেন, একটু খোঁজ খবর নিচ্ছেন না? পাঠ করে গিয়ে লিসান্স একটা আলে হাদিসের কি বলে ওই তাজকিয়া দিয়ে আপনি করে আসতে পারবেন, কিন্তু মাস্টার্স করা, পিএইচডি করা এত সোজা না। তাহলে ঘরে ঘরে পিএইচডি থাকতো, আসে 700 গেছে এই পর্যন্ত। পিএইচডি করছে কয়জন বাইর করে আসেন? আমি মনে করি ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ডে কম। এই যে তৌফিক চৌধুরী, এই যে মোহাম্মদ আল শরীফ, এই যে আবু আমিনা বেলাল ফিলিপস, তাদের যোগ্যতা হয় না মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করা। সেখানে আমরা এদের তুচ্ছতা ছিল করতেছি। মানে আমি কালকে ইসলাম, আমি এখনো স্পেলিং করতে পারবো না, হয়তো আরবিকে ইসলাম লিখতে পারবো না, হয়তো আমি বলতেছি এরা লায়ার, এরা ফাসিক, এরা সত্যকে মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে পানা দেন, এবং আপনাদের ইয়াং জেনারেশনকে স্পেশালি আপনারা এই আগুন থেকে বাইচে থাকেন। আর আমার ছেলে একদিন বলেছিল যে মাংস, মৃত ভাইয়ের মাংস খাওয়া গিবত, কিন্তু সবচেয়ে বিষাক্ত মাংস হচ্ছে স্কলারদের। মানে গিবত যে করবেন স্কলারদের ব্যাপারে বিশেষ করে সাবধান, কারণ ওই মৃত মাংসটা বেশি বিষাক্ত, জাহান্নামে নিয়ে যাবে। বিকজ তারা কি, তারা নায়েবে রসুল, এটা মনে রাখতে হবে। আপনারা আমার মতো টমডে খেলি 2 ছাত্র ওই সৈয়দ কুতুব আর 2 ছাত্র মৌদুদি পড়ে গিয়া বাস স্কলার হয়ে গেছে, আর সাথে সাথে সবাই এই করে দিলাম। এত সোজা না। এত সোজা হইলে এই মানে কি বলে, বুখারার থেকে ইমাম বুখারীর মা তারা ওইখানে সৌদি আরবে নিয়ে যেত না, একজনের পায়ের কাছে বসায় দেওয়ার জন্য। এত সোজা না ইসলাম। এত সোজা যদি হইতো তাহলে তো হয়তো ইন্টারনেট খালি হইলেই হইতো, মদিনা ইউনিভার্সিটিতে সব উঠাই দিলে হয়। এত সোজা না। দেখতেছে না ইন্টারনেট দিয়ে কি আসতেছে? বাংলাদেশের গুড মেজরিটি মানে ইন্টারনেট মুসলিম এখন শিয়া হয়ে যাচ্ছে, কেউ কেউ কোরআনিয়ান হয়ে যাচ্ছে। কালকে আসবে একজন, কানাডা থেকে আসছে, এখানে আসবে, ওস্তাদের জিজ্ঞেস করতে আসবে। যাক, আল্লাহ আমাদের পানা দেন। আমরা দিন শিক্ষার মেথোডোলজি শিখে নেই। দিন কিন্তু ইন্টারনেট থেকে শেখা হবে না। দিন ওই কানে কানে কিছু লাগাই এরকম করে শেখা হবে না। দিন শিখতে হবে চীন থেকে, ইসনাদ থেকে, সনদ থেকে, স্কলার থেকে। বুঝছেন না? আমরা সাবধান হয়ে যাই। এরকম রেয়ার ক্যাটাগরি স্কলার আল্লাহ আমাদের ভিতর দিচ্ছেন। আমাদের বদনসিব যে আমরা তাদেরকে ইউটিলাইজ করতে পারতেছি না। উই শুড বি অ্যাশেমড যে আমরা, মানে মোহাম্মদ আল শরীফের নাইচা মরে যেতেছে কানাডার, আমেরিকা। মোহাম্মদ আল শরীফ কিচ্ছু না ওইখানে। মানে উইথ রেসপেক্ট টু মঞ্জুরুল্লাহ, জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ, মোহাম্মদ আল শরীফ কিচ্ছু না, মরে যেতেছে নাইচা। তৌফিক চৌধুরী নাইচা মরে যেতেছে, মানে এই ক্যাটাগরিতে যেতে পারে না। সেই জায়গায় এদের আমরা পাই, এরা যে বাসে চড়ে, তো বাসে চড়ে আর ওই কি বলে আপনার, হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলে, আর ওই ময়লা পাঞ্জাবি পরে, তো আমাদের পছন্দ হয় না। ইংলিশে কথা বলতো, আর সিস্টার্সদের আর ব্রাদার্সদের নিয়ে ওই ডায়ালগ ইন্টারেক্টিভই করতো, আর এখানে ভিডিও, এখানে একটু স্ক্রিন থাকতো, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের বদনসিব, উই শুড স্পিক অন আওয়ারসেলফ যে আমরা এদেরকে পারি না ইউটিলাইজ করতে। এখনো পারতেছি। এখনো কোথায় আপনাদের ভিতরে অ্যারেঞ্জমেন্ট? আপনারা কি চাইছেন যে লেটস টেক আউট টাইম এন্ড এখানে একটা ওয়ার্কশপ করি? এখানে আপনার দাবি করছেন, কোনোদিন করেন। রিঅ্যারেঞ্জড, এন্ড আপনার দয়া করে আসেন এখানে। এই দয়া দেখায় দেখবি থুতু ফেলায় যায় না সেখানে।
আমরা অ্যারেঞ্জ করি আর আপনারা একটু থুতু ফেলাই যান এখানে। তারপরে কত প্রশ্ন, এটা কি বললো উনি, বুঝলাম না, ওইটা কি বললো। আপনাদেরকে আল্লাহ ধৈর্য দেন, আমরা দোয়া করি ইয়াং জেনারেশনকে, এবং শিখার ধৈর্য দেন। যাক, হি নোজ বেস্ট হু ইজ দ্যাট গডস এগেইনস্ট ইভিল। আল্লাহ বেস্ট জানেন আপনার ভিতরে কি আছে। ডোন্ট ক্লেম পিউরিটি, ডোন্ট ক্লেম পিউরিটি। 4 নম্বর হচ্ছে হিস্ট্রি ইটসেলফ বিলাইজ সাম অফ দোজ ক্লেমস। আপনি ইতিহাস দেখলেই বুঝবেন যে তাদের ক্লেমগুলো মিথ্যা। এই দেশের একটা গ্রুপের কথা বলছে না, তাদের আমির এর কথা বলছিলেন যে সবসময় মুক্ত থাকবেন, তারপর জেলে যাওয়ার পরে সবাই এটার উপর ক্যারেক্ট করছেন। এখানে আসে শুকরি মুস্তাফা claimed that the text indicated that he and his group will encounter Jesus. তাদের সাথে জিসাসের দেখা হবে ঈসা আলাইহিস সালামের কাছে, তার সাথে তার গ্রুপের সাথে। শুকরি মুস্তাফা তাকফির হিজরাত আমির, সকল জামাতুল মুসলিমিন যেটা। আচ্ছা, আসসালাম। Reality has falsified that claim as Shukri Mustafa, the head of the group, has been executed. হিস্ট্রি, ইতিহাস বা বাস্তবতা সেই ক্লেমকে মিথ্যা প্রতিপন্ন করছে, কারণ তাকে ফাঁসি দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে। যাই হোক, এক্সিকিউটিভ মানে বিচারে হত্যা করা হয়েছে, ফাঁসি। And the group itself has been vanquished except a minuscule number. মানে একটা দুটো হয়তো কোথাও ছিল, মানে ভাইগা গিয়ে এখন কোথাও থাকতে পারেন সেটা অন্য, কিন্তু ওটা ডিজেপার করে গেছে, নাই নিশ্চিন্ন হয়ে গেছে। তো সেই ইতিহাসেই মিথ্যা প্রতিপন্ন করে দিয়েছে তার ক্লেমকে। তো আজকে আবার যারা আমরা এরকম ক্লেম করতেছি, আমরা যেন ভয় পাই, আল্লাহকে ভয় করি, আল্লাহকে যেন ভয় করি সবচেয়ে প্রথম। আবারও বলি যে আপনার ইন্টেনশন ইজ নট এনাফ, ইন্টেনশন ইজ হাফ অফ দ্য স্টোরি। ইন্টেনশনের হিসাব হচ্ছে আল্লাহর সাথে, কিন্তু আপনি কি করলেন এটা সব বান্দার সাথে। মনসুর আল্লাহ ক্লেম করতে পারে যে তার ইন্টেনশন ছিল না যে সে নিজের আল্লাহ বলবে, তার ইন্টেনশন ছিল যে আমি বান্দা এবং আল্লাহ আল্লাহ, কিন্তু এটাতে কোনোই নেই। আমরা বান্দার সাথে বা দুনিয়ার সাথে হিসাব হচ্ছে আউটওয়ার্ডলি আপনি কি করলেন তাই। আউটওয়ার্ডলি আপনার ফাঁসির যোগ্য কাজ করছেন, আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এবং আজ অন্য ব্যাপারে, কালকে আমি একজন ভালো আমাদের খুব ক্লোজ একজন পার্সনের সাথে আমরা কথা বলতেছিলাম। আমি বলছেন, দেখেন আমি বিশ্বাস করি যে আপনি এই জিনিসগুলা আনইনটেনশনালি করছেন বা আপনি ভুলে গেছেন, কিন্তু বিচারের মানুষের সাথে বিচারে কিন্তু এটা কাউন্ট হবে না। আমি যদি কষ্ট পেয়ে থাকি, আমাকে যে আপনার কষ্ট দিচ্ছেন, ফর এক্সাম্পল আপনার আমি বললাম মানে কে কুমারখালী রি, আমি হয়তো খুব কুমারখালী না, আমি হয়তো খুব ওরে খুব আপন মনে করে বলতেছি, ও কষ্ট পাইলো আর সবাই মনে করলো যে আমি তারা ডিমিন করছি, এটাই কিন্তু ম্যাটার করে। আমার একটা নিয়ত ছিল এটা না, এটা ম্যাটার করবে যে আমি তাকে কষ্ট দিছি। এবং নিয়তের ব্যাপারটা আল্লাহর সাথে, আর বিহেভিয়ারের ব্যাপার, আচরণের ব্যাপার, অন্যায় করলেন, হক নষ্ট করলেন, এসব বান্দার সাথে। এখানে আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে যখন আমি একজনকে বললাম যে হি ইজ ফাসিক, হি ইজ আউটসাইড দ্য ফোল্ড অফ ইসলাম, বা সে ভ্রান্ত, সে এটা সে ওইটা, আমি কিন্তু বান্দারই নষ্ট করলাম। খুবই সিরিয়াস ব্যাপার। তো বলতেছেন যে they did not meet with Jesus and the Khilafat was not re-established upon their shoulders as they had claimed. তারা জিসাসের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয় নাই, আর তারা ক্লেম করছিল যে তাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেটাও হয় নাই। তার মানে তারা মিথ্যা প্রতিপন্ন হয়েছে বা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। আমাদের সবাই এটা চিন্তা করা উচিত। টুইস্ট করার আগে বা করার আগে আমাদের সবাই চিন্তা করা উচিত যে আমরা কি করতেছি। আমার আরো পড়া আছে, আমি আপনাদের আরো বলতে পারতাম, মানে এই হাইলাইটেড সব আমার পড়া অলরেডি, মানে আপনাদের জন্য পড়ে আসি। তো আমাদের তো হোমওয়ার্ক করতে হয়, কিন্তু আজকে আর পড়তেছি না, আমরা এইটাতে ফিরে যাবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা যে কোনো